আজকে বিকেলের নাস্তায় বানানো হবে ডালপুরি। আর এই ডালপুরি বানানোর জন্য আমি মসুর ডাল সকালবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো ডালটা ভিজিয়ে রাখলে ভালো হয়, ভিজে যায় আর রান্না করতেও সুবিধে হয়। তো অনেকে সাথে সাথে ধুয়ে রান্না বসিয়ে দেয়। আমি এখানে রসুন কোয়া, হলুদ, মরিচের গুঁড়া, জিরে আর সামান্য পাঁচফোড়ন দিয়েছি, দিয়ে ডালটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো এখানে পরিমাণ মতো পানি দিতে হবে, যেন ডালটা বেশি গলে না যায়, সিদ্ধ হওয়ার মতো পানি দিতে হবে। তো ডালটা বসিয়ে দিয়ে আমি এখানে আটা করে নিচ্ছি। এখানে আটাতে আমি লবণ, বেকিং পাউডার, ঘি আর সয়াবিন তেল দিয়েছি। তো এগুলো সবগুলো উপকরণ এখন ভালো করে মেখে নিচ্ছি। এই তো আটাটা আমার মাখা হয়ে গেছে। আটাটা মুঠ করলে এভাবে একটু সফট হবে। তো এরকম হলে তারপর আমি এখানে কুসুম গরম পানি অ্যাড করতেছি, করে এখন আটাটা করে নেব সুন্দর একটা ডো। তো দেখেন কত সুন্দর সফট একটা ডো হয়ে গিয়েছে। তো আটাটা চাইলে আগেও করে রাখা যায় বা সাথে সাথেই করে নেওয়া যায়, আমি বেশি টাইম নিয়ে রাখিনি। তো এখন ওই যে ডালটা হয়ে গিয়েছে, তো ডালটা কত সুন্দর, আমি খুব বেশি ঘনও করিনি আবার বেশি পাতলাও হয়নি, ডালটা সুন্দরভাবে আটার মতো মেখে নিয়েছে। আর এখানে ছোটো একটা লিচি কেটে ভেতরে দিয়ে আটার ডো করে নিয়ে এখন সুন্দর করে বেলে নিব। এভাবে সবগুলো লিচি কেটে এভাবে একটা একটা করে সবগুলো বানিয়ে নিয়ে ভাজা হবে। তো এই যে ডুবো তেলে আমি এখন দিয়ে দিলাম। তো আস্তে আস্তে কত সুন্দর করে ফুলে উঠেছে। এভাবে আমি প্রত্যেকটা করে নেব আর হয়ে যাবে ডালপুরি। খুবই মজাদার একটা, সবাই ট্রাই করে দেখতে পারেন।